মার্কস এঙ্গেলস লেনিনের ঐতিহাসিক যে ভূমিকা এবং তাদের আদর্শিক যে লড়াইয়ের জায়গাটা, তার সাথে একেবারে বিরোধী অবস্থানে সিপিবির যে ভূমিকা, সিপিবির একটা নাম হয়েছে লাল বদর, আল বদরের সাথে লাল বদর, যেখানে মার্কস এঙ্গেলস লেনিনের ঐতিহাসিক যে ভূমিকা এবং তাদের আদর্শিক যে লড়াইয়ের জায়গাটা, তার সাথে একেবারে বিরোধী অবস্থানে সিপিবির অবস্থান। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে এই যে তিনি বললেন একটু আগে লুনা নূর 24-এর হত্যার বিচার, তাদের যদি ন্যূনতম রাজনৈতিক দূরদর্শিতা থাকে তাহলে সিপিবি বর্তমান নেতৃত্ব লজ্জাস্কর ভূমিকায় আছে আমার বলতে হবে। এবং তারা সোনার পাথর বাটি, হ্যাঁ একটা কথা আছে সোনার পাথর বাটি, তারা রাজাকারের ক্ষমতায়ন করিয়েছে। হ্যাঁ, তারা যে দাবিগুলো করছে, তারা তো মুক্তিযুদ্ধের পক্ষের সরকার যখন ছিল, শেখ হাসিনা যখন নেতৃত্বে ছিলেন, যখন যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, আপনার মনে আছে যুদ্ধাপরাধীদের বিচারের ওয়ার ক্রাইম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কে ছিলেন? গোলাম আরিফ টিটু। তিনি ছাত্র ইউনিয়নের প্রথম কমিটির সেক্রেটারি। তার মানে বাম দলের নেতারাই কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়াতে, জিয়াদ আল মালুম, তারা কিন্তু মূলত রানা দাশগুপ্ত, তারা কিন্তু বাম দল থেকে আসা। এবং শেখ হাসিনা কখনোই তাকে যে দুর্নামটা সিপিবির একটি অংশ থেকে দেয়া হয়, কিছু কিছু নেতৃত্ব থেকে, তিনি নাকি স্বৈরাচারী, তিনি ফ্যাসিস্ট, হ্যান ত্যান। আরে তিনি তো আপনাদের সবাইকে নিয়ে বারবার ডেকেছেন। এবং তার ব্যাচমেট বলে শুনেছি মুজাহিদুল ইসলাম সেলিম। মুজাহিদুল ইসলাম সেলিম বলেছিলেন একজন আপদ একজন বিপদ শেখ হাসিনাকে এবং খালেদা জিয়াকে, যাদের এত বছর রাজনীতি করে তিনি নাকি ফার্স্ট ক্লাস ফার্স্ট, কখনো সেকেন্ড হননি বা কিছু। তার মেধার যে এত সুনাম আমরা আজন্ম শুনে এসছি, বলতে পারেন যে মায়ের পেট থেকে শুনে এসছি, কিন্তু তার রাজনৈতিক অবস্থানে তারা সিপিবিকে পরিবারতন্ত্রের জায়গায় বসিয়েছেন। সারা বাংলাদেশের যতীন সরকার থেকে শুরু করে পূর্ণেন্দু কানুঙ্গ, অনঙ্গ সেন থেকে শুরু করে বিপ্লবীদের, লক্ষ লক্ষ বিপ্লবীদের ঘামে শ্রমে এই পার্টি। কিন্তু তারা কারো প্রতি, এম আকাশের প্রতি কি সম্মান রেখেছে, আবুল বারকাতের প্রতি কি সম্মান রেখেছে পার্টির যারা নেতৃত্বে, তারা কখনো এতটুকু বর্তমান নেতৃত্ব, আগের নেতৃত্বের কথা বলছি না। কমরেড ফরহাদ যখন ছিলেন, আপনি অনেক ছোট ছিলেন, বয়স হয়তো অতটা ছিল না। এই যে হচ্ছে গিয়ে 97-এর পরে, তখন তার আগে 14 দলের রূপরেখা কিন্তু কমরেড ফরহাদের তৈরি করা। তার মানে কমিউনিস্ট পার্টির অবস্থান ছিল সবসময় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে যৌথভাবে, যুথবদ্ধভাবে। কিন্তু কমরেড ফরহাদের পরে কমিউনিস্ট পার্টির এই ভূমিকাটা আমরা দেখতে পাইনি। কমিউনিস্ট পার্টির নেতাদের মধ্যে নুরুল ইসলাম নাহিদ থেকে শুরু করে, নুরুল আলম লেনিন থেকে শুরু করে, ইভেন মতিয়া চৌধুরীও কিন্তু নেপ কমিউনিস্ট পার্টির ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনীর ছিলেন। মুক্তিযুদ্ধের প্রশ্নে কমরেড মনি সিং পর্যন্ত বঙ্গবন্ধু সবসময় কমরেড মনি সিং এর নির্দেশটা অনুসরণ করেছেন। এবং এই যে 72-এর মূলনীতির কথা লুনা নূর বলেছেন, সেটা সমাজতান্ত্রিক আদর্শিক জায়গা থেকে 72-এর মূলনীতি কিন্তু হয়েছে। হ্যাঁ, তো সেই জায়গাতে তারা কেন গত 15 বছর সিপিবির অবস্থাটা আসলে কি ছিল? জনমুখী ছিল। প্রেস ক্লাবের সামনে একটা সমাবেশ করলে 10 জন লোক হচ্ছে, 20 জন বা 25 জন মানুষ ওনারা একসাথে করতে পারেন নাই। তারা অনেক আগে থেকে জনভিত্তি হারিয়েছেন। তাদেরকে যখন বারবার ডাকা হয়েছে, হাসানুল হক ইনু যদি আসতে পারেন, রাশেদ খান মেনন যদি আসতে পারেন, তারা কেন আসতে পারেননি? তারা কেন, ভালো কথা, তারা কেন একটা শক্তিশালী বিরোধী জোট করলেন না বাম দলকে নিয়ে? যদি জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা থাকবে। আজকে মুজাহিদুল ইসলাম সেলিম যখন একদিকে জামাতের আমিরকে আর একদিকে মামুনুল হককে নিয়ে 32টা দাঁত বের করে হেসে উনি বিজয়ের হাসি হাসেন, সেটা কখনোই তাকে মনে হয় না যে তিনি সমাজতান্ত্রিক দীক্ষা বলুন, কমিউনিজমের দীক্ষা বলুন, মানবতার দীক্ষার কিছু মাত্র আছে বলে। আজকে লুনা নূর যখন বলছেন 72-এর সংবিধানের মূলনীতির কথা, সেটা কি তাদের কতটা স্ববিরোধিতা? উট পাখির
পাখিকে নিয়ে একটা কথা বলে যে উট পাখি এদেরকে প্রতীক 50টা প্রতীকের মধ্যে এনসিপির খাট, পালং, আলমারি, লাউ, বেগুন, কলা এগুলোর সঙ্গে সঙ্গে উট পাখিও প্রতীক রেখেছিল। তো উট পাখি নাকি বালির মধ্যে মুখ গুজে থাকে। তো এখন সিপিবির অবস্থা হয়েছে বালিতে মুখ গুজে থাকা। আব্দুল্লাহ আল কাফি রতন, আমার খুবই পারিবারিক সম্পর্ক তাদের সাথে, কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে তিনি যখন মন্তব্য করেন যে এই যে সাম্প্রদায়িক সহিংসতাগুলো বিচ্ছিন্ন ঘটনা, তারা আসলে কখনো মানুষের পাস বোঝা, জনগণের পাস বুঝতে যেটা বলে তিনি ক্যাডেট কলেজে পড়েছেন। তো তার মধ্যে আব্দুল্লাহ আল কাফি রতন তো ক্যাডেট কলেজে পড়েছেন, তার নেতৃত্বে কমিউনিস্ট পার্টি, সাজ্জাদ চন্দনের নেতৃত্বে এখন কমিউনিস্ট পার্টি, হ্যাঁ ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন আমাদের। কিন্তু তাদের মধ্যে আদৌ কি আদর্শিক যে লড়াইয়ের জায়গাটা, বাংলাদেশ যে 30 লক্ষ শহীদের রক্ত স্নাত বাংলাদেশ, সেই জায়গাতে কি সিপিবি আছে? অবশ্যই নাই। তাদেরকে কেন লাল বদরের যে তারা চোখের পলকে বুঝে গেছে, মেঘমল্লার বসু এত রকমের কথা বলেছিলেন, তাকে তো কাপড় খুলে পিটিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারপরও তারা একটি কথা 71-এর ঘাতকদের বিরুদ্ধে আপনারা বলবেন না, কারণ তাদের সাথে পথ চলে, তাদের সাথে হাত মিলিয়ে আপনারা সগৌরবে আপনারা চলছেন। কি করে ভাবছেন আপনারা? সত্যি আপনাদের আরেকটু চোখটা মেলতে হবে, বাস্তবতায় হাঁটতে হবে। দুঃখিত আমি লুনা নূরকে কথা বলতে হচ্ছে, আমরা একসঙ্গে সংগ্রামে পথ চলা, কিন্তু আমার কথা হলো মুক্তিযুদ্ধের সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 4 জাতীয় নেতা, আমাদের তাদের যে রক্তস্নাত বাংলাদেশ, সেই বাংলাদেশের আদর্শিক জায়গায় সিপিবি একেবারে বিরোধী অবস্থানে। সেটা আমি না, সেটা মানুষ বলছে, জনগণ বলছে, আপনারাও জানেন কারা বলছে। আপনাদের পার্টির মধ্যে কতগুলো ভাগ হয়েছে, আজকে আপনাদেরকে বুঝতে হবে আপনারা আসলে সোনার পাথর বাটি দেখাচ্ছেন মানুষকে, নাকি নিজে সবকিছু বুঝেও আপনারা এই ধরনের একটা কৃত্রিম একটা জায়গা থেকে আপনারা রাজনীতির কথা বলছেন, বা হচ্ছে গিয়ে মানুষকে গল্প শোনাচ্ছেন। গল্প মানুষ বিশ্বাস করবে না। দুমুঠো ভাত খেতে পারছে না বলে আবর্জনা স্তূপে যেখানে মানুষের লাশ পাচ্ছে, কিসের মেহনতে মানুষের লড়াইয়ের কথা বলেন আপনারা? কিসের আপনারা এই পতাকা, শ্রমিকের রক্ত পতাকা, দিক নিশানা সংগ্রামের মুক্তি পতাকা, সেই পতাকারই তো অসম্মান করছেন আপনারা। সেটাকে আপনারা বুঝতে পারছেন? আপনাদের দায়বদ্ধতা, বিবেকবোধের জায়গাতে আপনারা কি আসলে আছেন কি? সেই জায়গাতে আপনাদের মুখোমুখি হতে হবে, নিজেদের জবাবদিহিতার মধ্যে আনতে হবে। আদারওয়াইজ এই জাতি, বাংলাদেশ, বাঙালি জাতি আপনাদেরকে কোনোদিন ক্ষমা করবে না, এটা আপনাদের মনে রাখতে হবে। লুনা নূর, এই যে জবাবদিহিতার জায়গায় ধরেন আপনারা বলছেন যে আমরা একমত নই, আমাদের ভিন্ন মত আছে, আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, আমরা হেন করেছি, আমরা অনেক কিছু, আপনারা বলছেন একটা, করছেন আর একটা। এই জায়গায় আপনার কি মনে হয় কখনো না কখনো আপনাদেরকে জবাবদিহিতায় আসতে হবে? প্রথমত হচ্ছে কোন ব্যক্তিগত আক্রমণকে আমি নাম ধরে ব্যক্তিগত আক্রমণকে আমি সঠিক মনে করি না, আমি সেগুলো উত্তর দিচ্ছি না। দ্বিতীয়ত হলে আমি খুব পরিষ্কার করে স্পষ্টভাবে বলতে চাই, কমিউনিস্ট পার্টি তার প্রত্যেকটি কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। একটা জায়গায় একটু আমার মনে হয় সুমি খানের পক্ষ নিয়ে আমি একটু কথা বলি। উনি 2-4টি নাম বলেছেন, উনি 2-4টি নাম বলেছেন, তবে সেই আমি যতটুকু বুঝতে পেরেছি ওগুলি কোনো ব্যক্তিকে নয়। ধরেন মুজাহিদুল ইসলাম সেলিম, মুজাহিদুল ইসলাম সেলিম একজন রাজনীতিবিদ, একজন ব্যক্তি নন, উনি একটা প্রতিষ্ঠান। সেই জায়গাটিতে উনি বলেছেন, আমি যতটুকু বুঝতে পেরেছি। আমার মনে হয় কি আমি অনলাইনে এই প্রসঙ্গে যাবই না। মাদ্রাসায় পড়ে এসেও একজন কমিউনিস্ট পার্টির রাজনীতিকে ধারণ করতে পারে। আমি জাস্ট এতটুকু বলেই শেষ করছি, আমি অনলাইনে আলোচনায় যাবো না, কারণ আমি সুমি খানকে চিনি। আমি তার মানে প্রতি অঙ্গীকার, তার কমিটমেন্ট, তার দেশপ্রেম, এগুলো বিষয় নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, আমি তাকে চিনি। আমি এই জন্য আমি জাস্ট একটু বলে নিলাম, হ্যাঁ, যে আমি ব্যক্তিগত যে বিষয়গুলো এসছে সেগুলোর আমি আসলে মনে করছি না। এখন উত্তরটা আমি রাজনৈতিকভাবে আমি মনে করি আশা করব আপনি ওই জায়গাতে যাবেন, কারণ আমি কি বলবো, পুরুষের বন্ধন, প্লিজ বলেন, প্লিজ। আমি যে
সেটি হচ্ছে যে আমি মনে করি যে কমিউনিস্ট পার্টি প্রথমত হচ্ছে যে এই আলোচনা অনুষ্ঠানটি বা টক শোটি নিশ্চয়ই কমিউনিস্ট পার্টিকে মানে বিষয়বস্তু নিশ্চয়ই কমিউনিস্ট পার্টি না, কিন্তু যেহেতু আমার পার্টির বিষয়ে আলোচনা উঠেছে আমি একটা একটু বলি। সেটি হচ্ছে যে আমাদের পার্টি আমরা খুব সুস্পষ্টভাবে মনে করি যে কোনো বিষয়ে আমরা জনগণের কাছে জবাবদিহি। যে কেউ আমাদের কোনো কর্মসূচিকে নিয়ে আমাদের কোনো অবস্থানকে নিয়ে প্রশ্ন করতে পারে, আমরা সেই প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। সেটা আমার পক্ষেও যেতে পারে, নাও পক্ষে যেতে পারে। শেষ। আমি এই বিষয়ে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, লুনানুর নেটওয়ার্কের সমস্যা আপনার। লুনানুর আপনার নেটওয়ার্কের সমস্যা, শুনতে পাই না। সেটি হচ্ছে যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা কতটুকু করতে পেরেছি। আপনি আজকে ৭২-এর সংবিধানকে পরিবর্তন করে ফেলা হলো, তারপরে 16 বছরের বাইরেও যখন ক্ষমতায় ছিল ৭২-এর সংবিধানের মূল ভিত্তিকে ধর্ম নিরপেক্ষতাকে ফিরিয়ে আনার কোন চেষ্টা কি করা হয়েছে কোন সরকারের সময়? আপনি আজকে আমাদেরকে নানাভাবে বলা হচ্ছে, কমিউনিস্ট পার্টিকে নানাভাবে বলা হচ্ছে, বাংলাদেশের রাজনীতিকে জামাত ইসলামকে রাষ্ট্রপতি করে প্রতিষ্ঠিত করার এই পদক্ষেপকে গ্রহণ করেছিল। আমি বারবারই বলেছি, হয়তো আপনারা এখানেও বলি, যে মুক্তিযুদ্ধের চেতনাটাকে কোনো দলীয় কর্মসূচি বা কোনো বিমুক্ত বিষয় করে ফেলেন না। মুক্তিযুদ্ধের চেতনার কিছু সুনির্দিষ্ট উপাদান আছে, সেই উপাদানের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে একটা বৈষম্যহীন বাংলাদেশ। বাংলাদেশে মুক্তিযুদ্ধের কথা বলেও যারা ক্ষমতায় ছিল, আমরা তো ক্ষমতার বাইরে, আমাদেরকে তো বলা হয়েছিল যে পল্টন টু প্রেস, আমরা যখন 16 জুলাই হত্যাকাণ্ডের পরে আমরা যখন বলেছিলাম যে এখনই সংসদ ডেকে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে সংসদ ভেঙে দিয়ে পদত্যাগ করা হোক, এটা 16 জুলাই প্রেস ক্লাবের সামনে বলা হয়েছিল। 17 জুলাই জাতীয় দৈনিকগুলো ছাপা হয়েছিল। তারপর বিয়েতে টেলিভিশনে বলা হয়েছিল যে পল্টন টু প্রেস ক্লাব পর্যন্ত মিছিল করে, তাদের আর কি শক্তি। এখন সেই ভয়াবহ শক্তি, সেই বিশাল শক্তি নিয়ে বাংলাদেশের রাজনীতির কোথায় বিরাজ করছে তারা? আমরা আমাদের সেই ক্ষুদ্র শক্তি নিয়ে এখনো পার্টি অফিস ভেঙে দিতে চাচ্ছে, মানে মৌলবাদীরা এখনো রাজাকাররা আমাদের নিষিদ্ধ করার আন্দোলন করছে। আমরা জনগণের সাথে আছি, জনগণ আমাদের সাথে আছে। 16 বছর যে একটানা ক্ষমতায় রইল, তার আগেও রইল, মুক্তিযুদ্ধের কথা বলছে, মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলছে, মুক্তিযুদ্ধের সংবিধানকে বহাল করার জন্য কোনো পদক্ষেপ নিয়েছে?